তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 এপ্রিল, ষোড়শ পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও গোপী প্রেম। গিরিশ মহাশয়, একাঙ্গী প্রেম কাকে বলে? শ্রীরামকৃষ্ণ: একাঙ্গী কিনা ভালোবাসা একদিক থেকে। যেমন জল হাঁসকে চাচ্ছে না, কিন্তু হাঁস জলকে ভালোবাসে। আবার আছে সাধারণী সামঞ্জস্যা ও সামর্থ্যা। সাধারণী প্রেম নিজের সুখ চায়, তুমি সুখী হও আর না হও, যেমন চন্দ্রাবলীর ভাব। আবার সামঞ্জস্যা, আমারও সুখ হোক তোমারও হোক, এ খুব ভালো অবস্থা। সকলের উচ্চ অবস্থা সমর্থা, যেমন শ্রীমতীর, কৃষ্ণ সুখে সুখী, তুমি সুখে থাকো, আমার যাই হোক। গোপীদের এই ভাব বড় উচ্চ ভাব। গোপীরা কে জানো? রামচন্দ্র বনে বনে ভ্রমণ করতে করতে ৬০ সহস্র ঋষি বসেছিলেন। তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন সস্নেহে। তারা রামচন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন। কোনো কোনো পুরাণে আছে তারাই গোপী। একজন ভক্ত: মহাশয়, অন্তরঙ্গ কাকে বলে? শ্রীরামকৃষ্ণ: কিরম যেন? যেমন নাট মন্দিরের ভিতরের থাম, বাইরের থাম। যারা সর্বদা কাছে থাকে তারাই অন্তরঙ্গ। জ্ঞান যোগ ও ভক্তিযোগের সমন্বয়। ভরদ্বাজাদি ও রাম, পূর্বকথা, অপরূপ দর্শন, সাকার ত্যাগ। শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি। কিন্তু জ্ঞানী রূপও চায় না, অবতারও চায় না। রামচন্দ্র বনে যেতে যেতে কতকগুলি ঋষিদের দেখতে পেলেন। তারা রামকে খুব আদর করে আশ্রমে বসালেন। সেই ঋষিরা বললেন, রাম, তোমাকে আজ আমরা দেখলুম, আমাদের সকল সফল হলো। কিন্তু আমরা তোমাকে জানি দশরথের বেটা। ভরদ্বাজাদি তোমাকে অবতার বলে, আমরা কিন্তু তা বলি না। আমরা সেই অখণ্ড সচ্চিদানন্দে চিন্তা করি। রাম প্রসন্ন হয়ে হাসতে লাগলেন। আমার কি অবস্থা গেছে! মন অখণ্ডে লয় হয়ে যেত। এমন কত দিন সব ভক্তি ভক্ত ত্যাগ করলুম, জড়ো হলুম, দেখলুম মাথাটা নিরাকার, প্রাণ যায় যায়। রামলালের খুড়িকে ডাকবো মনে করলুম। ঘরে ছবি টবি যা ছিল সব সরিয়ে ফেলতে বললুম। আবার হুঁশ যখন আসে তখন মন নেমে আসবার সময় প্রাণ আটুপাটু করতে থাকে। শেষে ভাবতে লাগলুম, তবে কি নিয়ে থাকবো? তখন ভক্তি ভক্তের উপর মন এলো। তখন লোকেদের জিজ্ঞাসা করে বেড়াতে লাগলুম যে, এ আমার কি হলো? ভোলানাথ বললে, ভারতে আছে। সমাধিস্থ লোক যখন সমাধি থেকে ফিরবে তখন কি নিয়ে থাকবে? কাজেই ভক্তি ভক্ত চাই, তা না হলে মন দাঁড়ায় কোথা। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।